কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পহেলগাম। মোদী সরকার দাবি করেছিল ওই অঞ্চলে সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে। মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন। ভারতে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ভারতের কাশ্মীরে একটি ভয়াবহ হামলা হয়েছে এবং সেখানে অনেকে আহত নিহত হয়েছে এবং এ নিয়ে কিন্তু এবার ভারত পাকিস্তানের মধ্যে কঠিন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই দিকে দুই দেশের এক এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং অবশেষে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। দর্শক শ্রোতা, আজকে আপনারা এই ভিডিও দেখলে অনেক তথ্য জানতে পারবেন। আসলে তাহলে যেই কাশ্মীরে যেই ভয়াবহ ঘটনাটা ঘটেছে তা ভারত দিচ্ছে পাকিস্তানের নাম এবং পাকিস্তান দিচ্ছে ভারতের এই নাম, যে নরেন্দ্র মোদী নিজেই এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা সত্যটা জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত শুনে আসি। ভারতে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। এখন এই ঘটনায় আসলে কে বা কারা দায়ী সেটা আমরা জানি না, তবে এই অঞ্চলটাতে একের পর এক ঘটনা ঘটতেই থাকে। তবে এই মুহূর্তে যারা কাশ্মীরে যাওয়ার জন্য ভারতে সফরের চিন্তা করছেন অথবা ট্রাভেলের চিন্তা করছেন, কেউ যদি ট্রাভেলের টিকিট কাইটেও ফেলেন, আপনি খুবই জরুরি ভিত্তিতে টিকিটটা ক্যান্সেল করুন, কারণ কাশ্মীরের অবস্থা ভালো না। আলোচনার ইস্যু হচ্ছে ভারত শাসিত যে জম্মু কাশ্মীর আছে সেখানে আপনার পর্যটকদেরকে টার্গেট করে আবার ন্যাক্কারজনক একটা হামলার ঘটনা ঘটেছে। ২৬ জন মানুষ নিহত হয়েছেন। উপত্যকাটির পেহেলগামে হামলার এই ঘটনায় এই মুহূর্তে সৌদি আরবে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সফরকে সংক্ষিপ্ত করে খুব দ্রুততার সহিত ভারত ফিরে এসেছেন। এখন কাশ্মীরে বা ভারতে যতগুলো হামলা হয় এখানে ধরেই নেওয়া হয় যে এগুলোর পিছনে পাকিস্তান দায়ী। পাকিস্তান থেকে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময় ভারতে প্রবেশ করে তারা এই ঘটনা ঘটায়। ভারত সরকারের বরাতে আমরা এগুলো কিন্তু কন্টিনিউ জানি, হইতে পারে সত্য হইতে পারে মিথ্যা, যাই হোক। এই যখন অবস্থা, তখন সৌদি আরব থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে অনেকটা ভয় পাচ্ছিলেন নরেন্দ্র মোদী। আর এজ এ রেজাল্ট ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশ সীমা দিয়ে ভারতে ফেরেননি। এই আকাশ সীমাটাকে এড়িয়ে গেছে নরেন্দ্র মোদীকে বহন করা বিশেষ এই বিমানটি। যদিও তিনি সৌদিতে যাওয়ার পথে এই একই আকাশপথ ব্যবহার করে, মানে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেই সৌদি গিয়েছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশপথকে স্কিপ করেছেন বা এই রোডটার বদলে অন্য রুট ব্যবহার করেছেন। এখন এটার কারণ কি? নরেন্দ্র মোদী ভারতে ফেরার সময় বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া 1 এই বিমানটিকে ব্যবহার করে তিনি আপনার ফিরেছেন। ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী সকালে সৌদি আরব যাওয়ার পথে মঙ্গলবার সকালে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন, কিন্তু ফেরার সময় তার বিমানটি আরব সাগরের উপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে গিয়ে অবতরণ করে। পরে দিল্লির পালম এয়ারফোর্স বেজে প্রধানমন্ত্রী মোদীর বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা জরুরি বৈঠক করেছেন। মূলত আপনার মোদীর সফরটা ছিল আজকে পর্যন্তই, তবে কাশ্মীরের ঘটনায় সেই সফর সংক্ষিপ্ত করে তিনি ভারতে এসেছেন এবং স্থানীয় প্রতিবেদন বলছে সেখানে বেশ কিছু অবস্থা বা কি বলে যে মানুষ মারা গেছে। আর পেহেলগাম থেকে 3 মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এরপর থেকেই আপনার পুরো কাশ্মীর জুড়ে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে, 144 ধারা জারি করা আছে। আর এছাড়াও এখানে বিভিন্ন গোষ্ঠীর সাথে যে কানেক্টেড ইস্যুগুলো আছে তাদের প্রতিও আপনার দিল্লি পুলিশের মাধ্যমে বিশেষ নিরাপত্তা বা এগুলা ব্যবহার করা হয়েছে এবং কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোদীর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। মোদী নির্ঘাত ভয় পাইছে।
তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, আপনারা দেখলেন যে ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ হওয়ার কঠিন সম্ভাবনা রয়েছে, কারণ এই কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু ভারত বলছে যে নরেন্দ্র মোদী নিজেই করছে, এবং এই দিকে নরেন্দ্র মোদী কিছু যাচাই বাছাই না করেই পাকিস্তানের নাম দিয়ে দিলেন। আসলে ঘটনাটা কি, তো আমরা আরও একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। মিনি সুইজারল্যান্ড খ্যাত এই এলাকা সম্প্রতি আরও জনপ্রিয়তা পেয়েছিল, কারণ মোদী সরকার দাবি করেছিল ওই অঞ্চলে সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে। কিন্তু 22 এপ্রিল দেখা গেল অন্য এক চিত্র। সেখানে এক মর্মান্তিক হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই ভাইরাল হয়েছে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের এক বক্তব্য। প্রশ্ন হচ্ছে, ওই বক্তব্যে কি বললেন পাক সেনাপ্রধান? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের জম্মু কাশ্মীরের পহেলগামে গত 22 এপ্রিল ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন হতাহত হন। মূলত পর্যটকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়, যা প্রায় 2 দশকের মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা। পহেলগাম জেলার মনোরম হিমালয় অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। পহেলগামে সন্ত্রাসী হামলার পরই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনিরের সাম্প্রতিক এক বক্তব্য আবারও আলোচনায় উঠে এসেছে। তার ওই বক্তব্যের সঙ্গে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার সম্পর্ক খুঁজছেন ভারতীয় বিশ্লেষকরা। ইসলামাবাদে গত 16 এপ্রিল প্রবাসী পাকিস্তানিদের এক সম্মেলনে ভাষণ দেন পাক সেনাপ্রধান। এ সময় কাশ্মীর নিয়ে জেনারেল মুনির জানান, পাকিস্তানের অবস্থান একেবারে স্পষ্ট। কাশ্মীর ইসলামাবাদের ঘাড়ে শিরা ছিল, তারা এটি ভুলবে না। আর পাকিস্তানিরা কাশ্মীরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামে তাদের ত্যাগ করবে না। পাকিস্তানিদের উদ্দেশ্যে পাক সেনা প্রধান জানান, প্রবাসীরাই দেশের রাষ্ট্রদূত। তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তারা উচ্চতর আদর্শ ও সংস্কৃতির অন্তর্ভুক্ত। অবশ্যই পাকিস্তানি সন্তানদের কাছে এই দেশের গল্প বলা উচিত। ইসলামাবাদের পূর্বপুরুষরা ভাবতেন জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলমানরা হিন্দুদের থেকে আলাদা। মুসলমানদের ধর্ম, রীতিনীতি, ঐতিহ্য, চিন্তা ভাবনা ও উচ্চাকাঙ্ক্ষা সবই তাদের থেকে আলাদা। এটাই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার উৎপন্ন আপনার প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো পেয়ে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।